ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি সঙ্গীতা। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। অনেক দিন পর ছেলেকে নিয়ে আজকে দক্ষিণেশ্বর মন্দিরে চলে গেলাম। বাস থেকে নেমে স্কাই ওয়াকের দিকে এগোতে থাকলাম। স্কাই ওয়াকের ওপরেই ছোট ছোট স্টল, যেখানে ঠাকুরের ফল, মিষ্টি সমস্ত কিছু পাওয়া যায়। স্কাই ওয়াক থেকে নেমে মন্দিরের কাছে চলে এলাম। এখানে সমস্ত কিছু জমা দিতে হয়। ব্যাগ, জুতো, মোবাইল থেকে যা কিছু আছে জমা দিয়ে শুধু টাকার ব্যাগটা নেওয়া যায়, জলের বোতলটাও নেওয়া যায়। মোবাইলটা জমা দেওয়ার কারণে মন্দিরের ভেতরের কোনো কিছু ভিডিও আমরা করতে পারিনি। বাইরেটা যতটুকু পেরেছি করেছি। গরমের ছুটি পড়ার জন্যই ছেলেকে নিয়ে বেরোতে আরও সুবিধেই হলো। ছেলেকে নিয়ে একটু নদীর ঘাটের দিকেও গেলাম। বললাম চল দেখে আসি এখন কেমন হয়েছে। ছেলেও জিদ ধরলো, মা বন্ধুদেরকে তোমার নতুন চশমাটা দেখিয়েছো? তাই আমিও দেখিয়ে দিলাম একটু, যে এটাও আমার একটা সঙ্গী হয়েছে নিত্য নতুন। অনেক দিন কোথাও বেরোনো হয় না, আজকে জোর করেই বেরিয়ে পড়লাম। চল ঘুরে আসা যাক, তোরও ছুটি আছে, আমিও ফ্রি আছি। আজকে ভিড়টাও কম ছিল দর্শনার্থীদের। দক্ষিণেশ্বরে যতই আসি কম মনে হয়, বারবার আসি। আসলে তাড়াতাড়ি যেতেও ইচ্ছে করে না, মনে হয় অনেকটা সময় এখানে থেকে যাই। ছেলের খুব খিদে পাচ্ছিল। ছেলে বলল, মা কিছু খাওয়াবে না? আমি বললাম অবশ্যই খাওয়াবো। তাই ছেলেকে কিছু খাওয়াবার জন্য নিয়ে যাচ্ছি। তার সাথে সাথে তোমাদেরকে মন্দির প্রাঙ্গণের চারপাশটাও আমি দেখিয়ে দিচ্ছি। ওই দেখো, আমার মাথায় দুটো আঙুল দিয়ে শিং বানাচ্ছে। বলছে, মা তোমার মাথায় শিং উঠেছে। মাঝে মাঝে ওই ছোট ছোট দুষ্টুমিগুলোও বেশ ভালো লাগে। এইখান থেকে বেরিয়ে যেতে হয়। আর এই যে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা, যারা গাড়ি নিয়ে আসেন এখানে পার্কিং করতে পারেন। আর এই বেরিয়ে যাওয়ার গেট। মন্দির থেকে বেরিয়েই একটা দোকান পেলাম, সেখানে ছেলেকে বসিয়ে দিলাম। বলল কচুরি খাবো। আমি বললাম খা, কত খাবি।